হয়েছে, ঘরে ফিরে যাও। তুমি জানো জানারা তোমাদের কলম মঞ্চ যদি ভাবতে পারি সেই কলম মানুষকে আমি ছিন্ন ভিন্ন করে তোমাকে আমি নিজ হস্তে ভরে নিয়ে যাবো আমি সে আমি সংখ্যা করি। এই কি বলছো বাদাবি? কোথায় বেহুলা বাড়ি বাড়ি বাবা বলে স্মরণে করে মরে আমি কি বিপদে পড়েছ বলো? আজ রক্ষা করো মা, রক্ষা করো। এই সুন্দরী বাদাবি দিদি আমার পিছু নিয়েছে মা। আজ যদি সে আমায় ধরতে পারে তবে যে আমার গলার ঘোড়া ছিন্ন ভিন্ন করে ফেলবে। বেহুলা তাই তো তুমি গদাবিরাকে দাও অভিশাপ, তুমি রূপে আমি তাকে ধরে থাকবো জলের ভিতরে। তবে বেশ, আজ গদাবিরে তোকে আমি অভিশাপ করলাম, তুই হিজলের মোড়া হয়ে প্রাকাটিতে আটকে থাকবি। কি মা, কি ভুল করেছি আমি? তুমি সত্যি কোনো মানব হতে পারো না, তুমি সত্যি দেবতা। আজ তোমায় ধরতে গিয়ে তোমার প্রতি লোভ করে আজকে আমি বিনাশ হয়ে গেলাম। হিজলের মোড়া হয়ে আমি দাঁড়িয়ে রইলাম, আমায় মুক্তি করে দাও মা। গদাবীর, কতবার তোকে বুঝিয়ে বলেছি আমার পিছনে আসিস না, আমার পিছনে আসলে যে তোর সর্বনাশ হয়ে যাবে। কতবার তোকে সুযোগ দিলাম, তুই ঘরে ফিরে যা, সকলে কিছু ফিরিয়ে পাবি। আমি ভুল করেছি, আমি পাপী, আমি অধম, তা বলে কি আমি ক্ষমা পাবো না মা? গদাবীর, তুই অবশ্যই ক্ষমা পাবি। যখনই আসবো আমার স্বামীকে জীবদান করে, সেই সময় তোকে আমি উদ্ধার করে নিয়ে যাব। সত্যি বলছো মা? তবে আমি এতদিন কি খেয়ে বাঁচবো? কি খেয়ে বাঁচবি? হ্যাঁ মা। তবে চেয়ে দেখ, ওই আকাশ পথে কত পক্ষী বনে উড়ে যায়, তাদের মলমূত্র খেয়ে তুই জীবিত হয়ে থাকবি। হাই ভগবান, যে গদা ব্যাং খেত আজ পক্ষীদের বুক খাবে। ছি, ছি। এ হচ্ছে পাপের সাজা। সত্যি বলেছ মা, আমি পাপ করেছি, পাপের ফল আমাকে ভোগ করতে হবে। তাহলে আগে বেজে যাবে তুমি তোমার স্বামীর প্রাণধন, একবার দয়া করবে আমার প্রেম আর গদা বিরোধ। অবশ্যই দিলাম দিলাম ওগো মাতা গদাই দিলাম।